আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো ভিডিওর প্রথমে যে ইমেজগুলো আপনারা দেখতে পেলেন এইগুলো কিন্তু বর্তমানে এআই জেনারেট ইমেজ, এগুলো কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে, আমরা সকলেই সেটা জানি। তো আজকে আমি পবিত্র মাহে রমজান উপলক্ষে কিছু ইমেজ এআই দিয়ে তৈরি করব বা জেনারেট করব, যেগুলো নিজের নাম এবং নিজের ফেস দিয়ে আমি এই ধরনের ইমেজ আপনি তৈরি করব। দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ধরনের ইমেজ আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আর কথা না বেরিয়ে চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ডান সাইডে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দিবেন। তাহলে কি হবে, নতুন নতুন এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। তো প্রিয় দর্শক, এই কাজটা করার জন্য আপনারা আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। গুগল ক্রোম ব্রাউজার সব কাজের জন্য সব থেকে বেস্ট মনে হয়। তো এখানে আর নতুন কিছু না, আমরা আবারও সেই বিং ইমেজ ক্রিয়েটর দিয়ে ইমেজ তৈরি করব। কারণ ফটো এডিটের জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, কিন্তু এই এআই ইমেজ জেনারেট করার জন্য এই বিং ইমেজ ক্রিয়েটর সব থেকে বেস্ট। তো এটা দিয়ে আমরা ইমেজগুলো তৈরি করব। তো এখানে আপনারা জানেন যে আমি এখানে লিখে দেবো বিং ইমেজ ক্রিয়েটর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিং লিখতে এখানে বিং ইমেজ ক্রিয়েটর চলে আসছে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিং ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জয়েন অ্যান্ড ক্রিয়েট। তো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে মানে অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে তাহলে এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আর যদি ক্রিয়েট করা না থাকে সেই ক্ষেত্রে এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে বা রেজিস্টার করতে হবে। আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ ইজি। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে বা আমি এই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে জয়েন করতে পারবেন। তো এখানে আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আগে থেকেই, তো সেই ক্ষেত্রে আমি এখানে জাস্ট আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেছে। তো লগ ইন করার পরে আপনাদের কাছে এখানে এরকম একটা অপশন আসবে। তো আপনারা হয়তো এর আগের ভিডিওগুলোও দেখছেন যে বিং ইমেজ ক্রিয়েটর দিয়ে কীভাবে ইমেজ জেনারেট করতে হয়। তো সেম প্রসেস। তো এখানে কিছু লিখে দিতে হবে, মানে মাহে রমজান উপলক্ষে আমরা কী ধরনের ছবি চাই, আমাদের নামটা কোথায় থাকবে, সামনে কী কী থাকবে, ইফতারি থাকবে, খাবারগুলো থাকবে। তো সেটা আমি জাস্ট এখানে লিখে দেবো। তো আমি আগেই লিখে রাখছি, সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিব। তো আমি এখন সেই কপি করে নিয়ে আসতে যাচ্ছি। তো প্রিয় দর্শক, কপি করা হয়ে গেলে এখানে এসে আপনারা জাস্ট এখান থেকে এখানে কপি থেকে পেস্ট করে দিবেন। আর এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে এখানে কিন্তু আমি আমার নামটা দিয়ে দিছি। এই জায়গাতে অবশ্যই আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। আমার নামটা জাস্ট এখান থেকে কেটে দিবেন, দেওয়ার পরে আপনাদের নামটা ওখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন চলে আসে। তো এই ক্রিয়েটের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার সাথে আমাদেরকে কিন্তু অনেকগুলো ইমেজ জেনারেট করে দিয়ে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেওয়ার পরে বা একটু ওয়েট করার পরে খুব সুন্দর কিন্তু 4টা ছবি আমাদেরকে এআই জেনারেট করে দিয়ে দিছে। তো এখান থেকে যদি আপনাদের ছবিগুলো পছন্দ না হয় তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, এটার উপর আবারও ক্লিক করবেন। তাহলে এরকম আরও 4টা ভিন্ন ভিন্ন ছবি আপনাদেরকে এআই জেনারেট করে দিয়ে দিবে। সেখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেই ছবিটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে ডাউনলোড করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। জাস্ট এই প্রথম ছবিটার উপরে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, মানে এই যে এখানে এই 3 ডটের উপরে ক্লিক করলে এখানে আপনার ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। আর যদি এইভাবে না চান তাহলে আপনারা এই ছবিটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ছবিটার উপরে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ অপশনটা কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা যে কোনো একভাবে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার নিজের চেহারা কিন্তু বা নিজের ফেসটা কিন্তু এখানে আসে নাই। তো এখানে নিজের ফেসটা কীভাবে অ্যাড করবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরেই। এখন এটা গেল ছেলেদের জন্য, এখন আমি মেয়েদের জন্য একটা বানিয়ে দেখাই। এখানে জাস্ট আমি মেয়েদের জন্য একটা লিখে রাখছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এই দুইটাই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে নেবেন। নিয়ে এখানে পেস্ট করে দিলে আপনাদের নামটা শুধু চেঞ্জ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন মেয়েদের জন্য এটা। তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর 4টা ছবি এখানে কিন্তু জেনারেট করে দিয়ে দিছে। তো এখানে আপনারা সেম ভাবে ডাউনলোড করে নেবেন। আর যদি এখানে পছন্দ না হয় তাহলে জাস্ট এখানে উপরে এই ক্রিয়েটে একটা ক্লিক করবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি আবারও ক্রিয়েটে ক্লিক করলাম, কারণ এই ছবিগুলো আমার ভালো লাগতেছে না, আরো ভালো ছবি যাতে বানিয়ে দেয় সেই জন্য আমি আবারও ক্রিয়েটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রিয়েটে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আবারও কিন্তু ছবিগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে, মানে আরো সুন্দরভাবে কিন্তু এখানে ছবিগুলো আমাকে চেঞ্জ করে দিয়ে দিছে। তো প্রথমে এই ছবিটা যদি দেখতে পারেন, ক্লিক করলে এখানে দেখতে পাবেন খুব সুন্দর একটা ছবি। এই জায়গায় আবার নামও লেখা আছে, মানে আমি ফাতেমা নাম দিছিলাম, তো ফাতেমা নাম এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ছবি কিন্তু এখানে এআই জেনারেট করে দিয়ে দিছে। তো এখানে আপনি থ্রিডের উপর ক্লিক করে এই ছবিটা আপনি এইভাবে ডাউনলোড করে নেবেন। তো এখানে ছবিগুলো ডাউনলোড করা হয়ে গেলে এখানে কিন্তু নিজেদের ফেস অ্যাড হয় নাই। তো এখানে আপনি নিজেদের ফেস কিভাবে অ্যাড করবেন সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কোথাও যাওয়ার দরকার নেই। জাস্ট এই যে এখানে আপনারা সার্চ বার পেয়ে যাবেন, এই সার্চ বারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন রিমেকার এআই। তো আমি এখানে দেখতে পাচ্ছেন লিখতেছি রিমেকার এআই লিখে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন।
সার্চ করে দেওয়ার পরে এখানে রিমেকার এআই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো এই ওয়েবসাইটের উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা কিন্তু আপডেট হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইন্টারফেসটা দেখলে বোঝা যাচ্ছে। তো এই ওয়েবসাইটটা আপডেট হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফেস সোয়াপ নামের একটা অপশন, এই অপশনটার উপর আপনারা ক্লিক করবেন। এখানেও আপনারা যদি প্রথম আসেন তাহলে জিমেইল দিয়ে লগ ইন করা লাগতে পারে। তো আপনারা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। করে নেওয়ার পরে আপনার যে ছবিটা ওখান থেকে ডাউনলোড করলেন, যেই ছবিটাতে আপনার ফেস অ্যাড করবেন সেই ছবিটা এখানে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ছবিটাতে ফেস অ্যাড করবেন সেই ছবিটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে আমি এই ছবিটাতে ফেস অ্যাড করব। তো এই ছবিটা আমি এখানে সিলেক্ট করে উপরে কর্নার দেখতে পাচ্ছেন ডান অপশন, এখানে ক্লিক করে আমি ডান করে দিলাম। আর নিচে আরেকটা দেখতে পাচ্ছেন আপলোড সব ইমেজ। তো এখানে আপনারা আপনার নিজের ছবিটা অ্যাড করবেন, যেই ফেসটা আপনারা ওই ছবিটাতে অ্যাড করতে চান। তো এখানে আপনি আপনার ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি আপনার নিজের ছবিটা এখানে অ্যাড করবেন। তো আমি এখানে আমার একটা ছবি সিলেক্ট করে আমি ডানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন সোয়াপ ইমেজ, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সোয়াবে ক্লিক করার পরেই কিন্তু এখানে আমার ছবিটা কিন্তু আমার ফেসটা কিন্তু ছবিটাতে অ্যাড হয়ে গেছে। তো তারপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ছবিটা ডাউনলোড করে নেবেন। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো দেখতে পারেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সুন্দর একটা কাজ শেখানোর চেষ্টা করলাম বা ভাইরাল ছবি এডিটিং করে দেখালাম কিভাবে করতে হয়। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে বা এই ভিডিওটা যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দিবেন, যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। তো সবাইকে রমাদান মোবারক বলে বিদায় জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।